নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি বানাবো আটার বিস্কুট। আটার বিস্কুটটা আমি কিভাবে বানাই আর কী কী আমার লাগবে একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে এখানে আটার বিস্কুটের জন্য আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এই কাপের 1 কাপ আটা নিয়েছি। এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, লবণ, এখানে বেকিং পাউডার, বেকিং সোডা, আর এখানে নিয়ে নিয়েছি ঘি। আপনারা ঘিয়ের বদলে তেলও নিতে পারেন। এখানে আমি ঘি নিয়েছি। তাহলে আপনারা দেখতে থাকুন আমি আটার বিস্কুটটা কিভাবে তৈরি করি। এই আটাটা আমি চেলে নেব। এখানে 1 কাপ আটা আছে। আপনাদের দেখিয়েছি এখানে 1 কাপ আটা আছে। আটাটা চেলে নিচ্ছি। আটাটা কিন্তু চেলেই নিতে হবে। এবার আমি একটা মিশ্রণ তৈরি করব, আপনারা দেখুন। এই যে এখানে এতটা আমি ঘি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ঘিয়ের বদলে তেলও নিতে পারেন। আমি এখানে ঘি নিয়ে নিয়েছি। তা ঘিটা দিয়ে দেব। ঘিটা আমি গলিয়ে রেখেছিলাম কিন্তু তাও একটু জমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি যতটা ঘি নিয়েছি ততটাই চিনি দেব। চিনির গুঁড়ো করে নিয়েছি, চিনির গুঁড়োটা দিয়ে দেব। এটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। চামচটা রেখে দেব। আমি এটা দিয়ে গুলিয়ে নেব। ভালো করে জোরে জোরে নেড়ে কিন্তু গোলাতে হবে। এরকম নাড়াতে নাড়াতে কিন্তু আমার একটা ক্রিমের মতন হয়ে যাবে। আমি এখন নাড়াতে থাকবো। এই যে মিশ্রণটা আমার এরকম হয়ে যাবে। এই যে দেখুন একটু ক্রিমের মতন লাগছে। এই যে দেখুন দেখুন এরকম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই কাপের 1 বাটি আটা দিয়ে দেব। এই যে 1 কাপ আটা দিয়ে দেব। আর এর মধ্যে এখন আমি এই যে বেকিং পাউডার নিয়ে নিয়েছি, 1 চুটকি দিয়ে দেব। এই যে একদম সামান্য, দেখুন একটুখানি একদম। এবার বেকিং পাউডার সোডা দিয়ে দেব। এই যে বেকিং সোডা। এই যে বেকিং সোডা কিন্তু আমি 4 ভাগের 1 ভাগ দেব। এই যে দেখুন এটুকুই দেবেন। বিস্কুটটা একটু খাস্তা হবে। একটু লবণ দিয়ে দেব। এই যে একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আমি এটাকে হাত দিয়ে মাখবো। হাত দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে একটা আমি ডো করে নেব। এই যে আমি এইভাবে মেখে মেখে কিন্তু একটা শক্ত ডো করে নেব। বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না।
এই যে এইভাবে আমার মাখতে হবে, মেখে একটা শক্ত এইভাবে ডো করে নিতে হবে। এই যে এরকম করে আর একটু মাখবো আমি। এই যে আমি একটা এরকম ডো করে নিয়েছি আটাটা মেখে। এই দেখুন আঙুল ঢুকে যাচ্ছে। এরকমই মাখবেন যাতে শক্তও না নরমও না। এই যে এরকম গোল করে নেব, নিয়ে এরকম একটু হাত দিয়ে চেপতে দেবো। এই যে আমার বিস্কুট হয়ে গেল। এই যে হয়ে গেল, মানে বিস্কুটের শেপ দিয়ে রাখলাম। আবার এরকম গোল করে নেব। এইভাবেই কিন্তু আমি সব বিস্কুটের আকার দিয়ে মানে বিস্কুটগুলো বানিয়ে নেব। এই যে এই যে এইভাবে রেখে দেবো, তাহলে ফাঁকা ফাঁকা করে রাখবো যাতে গায়ে গায়ে না লেগে যায়। এই যে এরকম করে নিলাম, আমার কিন্তু শেষ। এই যে আর একটা আছে। বন্ধুরা ছোট বড় হতেই পারে, অসুবিধা নেই তার জন্য। এই যে আমার আর একটা হয়ে গেল। আমার কিন্তু সব বিস্কুটগুলো হয়ে গেল, থালে রেখে দিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। এই যে উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। বিস্কুট কিন্তু বন্ধুরা এখনও আমার হয়নি, সবে এইগুলোকে তৈরি করে রেখেছি। এবার বিস্কুট এই কড়াইতে হবে। কড়াইটা কিন্তু খুব ভালো গরম করে নিতে হবে, প্রচুর হিটে গরম করতে হবে, তারপরে আমি বিস্কুটগুলো দিতে পারবো। তাই কড়াইটা গরম হতে থাক। এই যে এরকম করে ফুটো ফুটো করে দেবো বিস্কুটগুলোর ওপরে, যাতে একটু দেখতে সৌন্দর্য লাগে। আর একটা এইভাবে করে দিচ্ছি। এই যে কড়াইটা কিন্তু আমার খুব গরম হয়ে গেছে, খুব গরম। এবার আমি বিস্কুটগুলো কড়াইতে বসিয়ে দেবো। তো কড়াইতে কিভাবে বসাচ্ছি দেখুন। এই যে থালাটা আমি এই সাঁড়াশি ধরে এইভাবে বসিয়ে দিতে হবে। দিয়ে আমি এরকম একটা গামলা নিয়েছি, আপনারা অন্য কিছু নিতে পারেন। এর ওপরে একদম চাপা দিয়ে দিতে হবে যাতে হাওয়াটা না বেরোয়। এই যে দিয়ে আমি একটা নোড়া নিয়ে নিয়েছি, ভারী কিছু চাপা দিতে হবে, ভারী নেই বলে আমি গামলাটা দিয়েছি। আর এই নোড়াটা চাপা দিয়ে দেবো। এই যে চাপা দিয়ে দিলাম। এবার এটাকে আমি 15 মিনিট বেশি জাল দেবো, তারপরে 15 মিনিট পরে আরও 15 মিনিট আমি কম জালে করব। তাহলে আপনারা দেখতে থাকুন। এই যে আমি 15 মিনিট বেশি জালে দিয়েছিলাম, আর এখন দেখুন উনুনে একদম কিন্তু আমার জাল নেই, একদম কম জালে আরও 15 মিনিট, মোট টোটাল 30 মিনিট আমি বিস্কুটটা এইভাবে করব। তাহলে আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, এবার আমি বিস্কুটটা আমার হয়ে গেছে কিনা দেখে নেব। আমি কিন্তু পুরো 45 মিনিট এরকম কম আছে, মানে 15-20 মিনিট আমি বেশি জাল দিয়েছি, আমি আগেই বলেছি। আর 15 মিনিট আমি কম জালে দিয়েছি, কিন্তু না 15 মিনিটের বেশি জাল লেগেছে আমার, আরও কম আছে রাখতে। তাই এবার আমি ঢাকাটা খুলে দেব। ঢাকাটা খুলে এবার দেখব। এই যে মাঝখানে আমি একবার দেখেছিলাম, তাই আমি বলতে পারলাম। এই যে দেখুন আমার কম আছে 15 মিনিটের বেশি কিন্তু আমার লেগেছে, আরও 20-25 মিনিট লেগেছে, তারপরে কিন্তু আমার বিস্কুটটা তৈরি হয়েছে। এই যে দেখুন, এবার আমি নামিয়ে নেব। এটা কিন্তু গরম আছে, ধরা যাবে না। এই যে আমি নামিয়ে নেব। নামিয়ে বন্ধুরা একটুখানি রেখে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা বিস্কুটটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আমি প্লেটে সাজিয়ে দিয়েছি বিস্কুটটা, এই দেখুন কত সুন্দর হয়েছে। এটা আটার বলে কিন্তু লাল হয়েছে, আর ময়দার হলে সাদা হতো। দেখুন কত সুন্দর হয়েছে।
এই দেখুন আমার বিস্কুট কিন্তু একটু নিচে পুড়েও যায়নি, এই দেখুন একটাও পড়েনি। হয়তো ছোট বড় হতে পারে বিস্কুট, কিন্তু বিস্কুটটা খুব সুন্দর হয়েছে। একটু আওয়াজ করে দেখাই কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন, দেখেছেন কত সুন্দর? একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা, দেখুন। তাহলে দেখলেন তো বন্ধুরা, আমি কত সুন্দর বিস্কুটটা বানিয়ে নিয়েছি। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আমার সময়টা একটু বেশি লেগেছে, কারণ আমি কাঠের জালে করেছি, একটু কম আঁচ বেশি আঁচ হয়ে গেছিলো বলে এইভাবে আমি কম আঁচ করে করেছি। আপনাদের তো সবই বলেছি, তা আপনারাও এইভাবে বানাবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন। নমস্কার, জয় মাতা দি।